শরীফের বিয়া যে কি কি ফাইতারি সম্মুখীন হয়েছি পুরো সবকিছু লই আছে আজকের এই ভিডিওটা। সবাই পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর হ্যাঁ, যারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর হ্যাঁ, আমি আজকে আর একটু বেশি ভালো আছি। বেশি ভালো থাকার কারণ আশা করি বুঝতে পারছেন, স্বাস্থ্য ভাইয়ের বিয়া খাইতে যাইতাছি। আর যেমনি মানজা মুঞ্জা মাইরা বারুছি কন জানে স্বাস্থ্য ভাইয়ের শাড়ি টাইলে পছন্দ করলে এমন আছে সুন্দরীলে বাইত লইতাম পারি। আও পছন্দ করবো কেমনে, ছোটবেলা আমার নানু মিলে কপালের মিজেন কালার টিপ জিমনে লাগাইছে, নজর না লাগানো লাগা হিডার এতই পাওয়ার এখন পর্যন্ত কোনো মেয়ের নজর পড়লো না। তারপরে বড় আশা লয়ে যাইতাছি, হাল ছাড়া যাবে না। আর এদিক দিয়ে আটতে আটতে স্বাস্থ্য ভাইয়ের গড় হয়ে পড়ছি। আইয়া দিয়ে কিতা স্বাস্থ্য ভাই রেডি হইতাছে, এই দুপাটা কেমনে দিব বুঝতে পারতাছে না। কুমালা ধরে ফার্সা ফার্সি লাগিয়ে রয়েছে এটা লইয়া। হেতারা তিনজন মিললো এটা পারলো না, লোকজন চিন্তা ধরে গেছিল গা। এরপরে আমি এসে সিনেমার হিরোর মতন সলভ করে দিলাম। বাংলাদেশে অনেক এলাকায় বিয়ের আগে বরকে ঘর থেকে বাড়ানোর সময় মুরব্বীরা দুধ ভাত খাওয়াই দেয়। আমাদের এদিকে এই রীতিনীতি আছে, যার কারণে মুরব্বীরা শরীফ ভাইয়ের দুধ ভাত খাওয়াইতেছে। দুধ ভাত খানা শেষে শরীফ ভাই মারে সালাম করতেছে। সব নিয়ম কানুন শেষ করে ঘরতে বাড়ি যেতেছি গা। গাড়ির কাছে আইয়া শরীফ ভাইয়ের কইতেছে, শরীফ ভাই তুমি সিঞ্জিটা দিয়ে আমরা যাইতেলে। এখন আপনারা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জামাই কি সিঞ্জি দিয়ে যাবো নাকি? না, জামাই সিঞ্জি দিয়ে যেত না, জামাই প্রাইভেট কার দিয়ে যাবো। রাস্তা চিফা হওয়ার কারণে প্রাইভেট কারে নয়তো না, যার কারণে সিঞ্জিটা দিয়ে প্রাইভেট কারের কাছে যাবো। এদিক দিয়ে দেখতে দেখতে আমরা গাড়ির কাছে আইয়া পড়ছি। আহারে কি সুন্দর জামের গাড়ি, কবে যে জামাই সে যে এই গাড়িতে বয়ে যাইতাম পারি। আর এদিক দিয়ে দেখতে দেখতে জামাই আইয়া পড়ছে। জামাই দেখে গিতা ফোনে হবু বউরে সময় দিতেছে। এখন এত কি আর এই কথা কোনো শরম পাইলিছে। এরপরে যাওয়ানোর লাগে আমরা সবাই রওনা দিয়ে দিলাম। কুদ্দুর যাওয়ানোর পরে তারা তিনজনে এই ব্যাগটাতে যাইতে কষ্ট হইতাছে, যার কারণে এতারা রাখলাম আপনারা যদি বেশি কষ্ট হয় তাহলে আমরা একটা তাই ফেরেন। আমরা দুজন চিকন চাকন আছি। এরপর আর কি মনির ভাই আমরা একটা পিছনে উঠে লাইছে। কুদ্দুর যাওয়ানোর পরে না বুঝলাম উপকার করতে গিয়ে খাইলাম ধরা। তারা দুজনের মাঝখানে বই আমার ভবিষ্যৎ লাইতেছে অন্ধকার করিয়া। এদিক দিয়ে আমরা ফায়দারি করতে করতে সৈয়দপুরে পড়ছি। আহনের পরে দেয়া জামার গাড়িটা আমরা সবাই সামনে ফাটাই দিতেছি। হেডি পিছনে পিছনে আগে জামার গাড়িটা সামনে যাও। জামার গাড়ির সামনে না এরপরে আমরা পড়ছি জামার গাড়ির সামনে। আর জামাইও গাড়ির ভিতরে বয়ে বয়ে সুন্দর সুন্দর ভিডিওর ক্লিপ নিছে। এরপরে সবাই আমরা একত্র করে যাইতেছি বউর বাড়ির উদ্দেশ্যে। আর আপনি কার বিয়ে এরকম সুন্দরভাবে যাইতেছেন তার মেনশন দেন। বউর বাড়ি যাইতে যেতে এদিক দিয়ে আরেকটা জামার গাড়ি সামনে পড়ছে। আরে কত সুন্দর সাজানো জামার গাড়ি, কবে যে এই গাড়ির ভিতরে বয়ে বউ অন্ত যায়। আচ্ছা আমারটা পরে দেয়া যাবে, শরীফ ভাইয়ের আগে বউ অন্ত যাই। এতক্ষণ তো আসলাম ভালোই, যে ওই বউর বাড়ির কাছে আইছি রাস্তার অবস্থা দেখে আমরা সকলের জ্বর উঠে গেছে গা। এতক্ষণ তো আসলাম ভালোই নাচে নুচ্ছে। এরপরও ঠেলে ঠেলে সামনে আইছি। কুদ্দুর সামনে আনে অটোওয়ালা মামা কইছে ভাই এদিক দিয়ে যাইতে না বলে, সামনের রাস্তা আরো ভয়ঙ্কর। অটোওয়ালা মামা এই কথা কনে আমরা আরো টেনশনে পড়ে গেছি গা। এখন হুনি কি এনতে বলে আটটা যাইতে বউর বাড়িতে আরো 15-20 মিনিট লাগবে, যার কারণে জামাই প্রাইভেট কারতে নামে বাইক লই লইছে। কই যা বাইক দিয়ে যেমন বউ আনতো। এরপর অনেক ফায়দারির সম্মুখীন হইয়া বিয়ের গেটের সামনে আইতে সক্ষম হই। এখন জামাই বাইকেতে নেমে যাবো গেটের ভিতরে ঢুকে দেই কি জামাই শালাশালি ফকেট কাটার লেগে সাজা সুজা রেডি। বিয়ের গেটে এই সাদাবাজির লেগে আমার মনটা চায় কোন অনুষ্ঠান না করে ফলায় বিয়ে করার, কোন রকমের কাজের টিয়াটা ম্যানেজ করতে হলে মনে করেন বিয়ে হয়ে গেছে গা। এরপরে আর এক মোট টিয়া দেওয়া ভিতরে ঢুকতে দিতেছে। ভিতরে ঢুকে দিয়ে এদিক সেদিক অনেক সামনে ফেটে বুক লেগে রয়েছে, যার কারণে খাইতেও বইলিছি আমরা। বিয়া যে কত মজা গো, খালি খাওয়ান আর খাওয়ান, প্রতি কামড়ে কামড়ে মজা। খানা শেষ করা কিছুক্ষণ পরে দিই কি বৃষ্টি ইয়া হগলতান ডুবাই দিয়ে যাইতেছে। এদিক দিয়ে আমি শরীফ ভাই কইতেছি, শরীফ ভাই বিয়ে আজকে তোমার করাইবো। এই কথা কখন এবারে আমার বুড়ি আঙ্গুলটা দেখাই দিছে, যে ওই শরীফ ভাইয়ের ফেল ক্যামেরাটা ধরি এবারে বিভিন্ন ধরনের আঙ্গুল দিয়ে অঙ্গি ভঙ্গি দেখায়। আর কইতেছে তুই আমার চেহারা না দেয় আমার ফাউডি কোন রাখছে এটি দেখা। বৃষ্টি শেষ হওয়ার পরে কাজী বিয়ের কাজটা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ করে হুজুরে মোনাজাত ধরে নিছে। এরপরে জামাই গরজে কত নিয়ম কানুন পালন করে বউলে পড়ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার না করলে আমার বিয়েতে আপনারা দাওয়াত দিতাম না।